বাচ্চা কি প্রতিদিন চিপস চায়? রঙিন জুস না পেলে কি আপনার বাচ্চা কান্না শুরু করে দেয়? আর আপনি কি ভাবছেন, আরে মাঝে মাঝে খেলে হবেইটা বা কি? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজ আমি বলবো আপনাকে চিপস আর প্যাকেট জুস শুধু দাঁত বা পেট নষ্ট করে না, এগুলো বাচ্চার শরীর, মস্তিষ্ক আর ভবিষ্যৎ অভ্যাস সব কিছুতে প্রভাব ফেলে। এই ভিডিওটি ভয় দেখানোর জন্য না, এই ভিডিওটি সত্য জানানোর জন্য। আজকের দিনে চিপস জুস এড়ানোটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্কুল, টিউশন, দোকান, টিভি সব জায়গায় শুধু চিপস আর জুস। অনেক মা বাবাই বলেন, আমরাও তো খেয়েছি, কই কোনোদিন তো কিছু হয়নি, বাচ্চা তো খুশি থাকে, তাহলে একটু খেতেই পারে। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, আজকের চিপস আর জুস আর আমাদের ছোটবেলার চিপস জুসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজ আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো চিপস জুসে আসলে কি থাকে, শরীরের কোথায় কি ক্ষতি করে, আর কতটা খাওয়া বিপজ্জনক, আর কিভাবে ধীরে ধীরে এটা আপনি আপনার বাচ্চার অভ্যাস বদলাতে পারবেন, এটা ছাড়াতে পারবেন। চিপস আসলে কি? চিপস মানে কিন্তু শুধু আলু না। একটা সাধারণ প্যাকেট চিপসে থাকে অতিরিক্ত লবণ, রিফাইন্ড অয়েল, আর্টিফিশিয়াল ফ্লেভার, প্রিজারভেটিভ, কখনো টক্সিক কালার। এই লবণ আর তেল বাচ্চার কিডনির উপর চাপ ফেলে, ভবিষ্যতে হাই ব্লাড প্রেশারের রিস্ক বাড়ায়, ছোটবেলায় টেস্ট হ্যাবিট নষ্ট করে। একটা বাচ্চা যদি প্রতিদিন চিপস খায়, তার জিভ ন্যাচারাল খাবারের স্বাদ ভুলে যায়। ফলটা কি দাঁড়ায়? ভাত, ডাল, সবজি সব বিরক্তকর, আর চিপস হলো আনন্দ। প্যাকেট জুসের ভয়ঙ্কর সত্যটা হলো, প্যাকেটে লেখা থাকে রিয়েল ফ্রুট জুস, ভিটামিন সি, কিন্তু সত্যটা কি? এই প্যাকেট জুসে আসলে ফল কিন্তু খুব কম, চিনি থাকে বেশি, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার। এই অতিরিক্ত চিনি দাঁত নষ্ট করে, বাচ্চাকে হাইপার করে, মনোযোগ কমায়, ভবিষ্যতে ডায়াবেটিসের রিস্ক বাড়ায়। আপনি দেখেছেন জুস খাওয়ার পর বাচ্চা খুব উত্তেজিত, কিন্তু কিছুক্ষণ পর ক্লান্ত। এটাই সুগার স্পাইক আর ক্রাশ। এবার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো চিনি আর জাঙ্ক ফুড। ডোপামিন বাড়ায়, এডিকশন তৈরি করে, মানে বাচ্চা বারবার চাইবে। এর প্রভাবটা কোথায় পড়ছে? মনোযোগে, পড়াশোনায়, আচরণে পড়ছে এর প্রভাব। যে বাচ্চা দিনে 2-3 বার জাঙ্ক ফুড খায়, ও পড়তে বসতে চায় না, ধৈর্য কম ওর থাকে, রাগও ওর বেশি থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন, কারণ ব্রেন সবসময় ইনস্ট্যান্ট প্লেজার খুঁজছে। চিপস জুসে ফাইবার নেই, তাই কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, ইমিউনিটি কমে যায়। অনেক মা বাবাই বলেন বাচ্চা খায় তবু অসুস্থ হয়, কারণ খাওয়া মানে পুষ্টি না। জাঙ্ক ফুড পেট ভরায় কিন্তু শরীর গড়ে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, বাচ্চা যদি চিপস জুস একদমই না খায় খুব ভালো, কিন্তু মাঝে মাঝে যদি খেতে চায়, আপনি রুলস তৈরি করে রাখেন, সপ্তাহে একদিনের বেশি দেবেন না, দিলেও খুব অল্প পরিমাণে দেবেন, খালি পেটে তো কখনো দেবেন না। আর বিশেষ করে এটা খাওয়ার অভ্যাসটা বানাবেন না। সবচেয়ে বড় ভুল হয় রোজ যদি আপনি অল্প অল্প করে দেন, এই অল্প অল্প করে দেওয়া থেকে ওদের অভ্যাসটা তৈরি হয়। এবার কিভাবে বাচ্চাকে এটা ধীরে ধীরে ছাড়াতে পারবেন? হঠাৎ কিন্তু বন্ধ করবেন না, স্টেপ বাই স্টেপ। ঘরে রাখবেন না, ফলের জুস দিন, ঘরে তৈরি স্ন্যাক্স বানিয়ে দিন, নিজেরা সামনে খাওয়া বন্ধ করুন। বাচ্চাকে বন্ধ করাতে চাইলে আপনাদেরও বন্ধ করতে হবে খাওয়া। আপনি যদি নিজে চিপস খান, বাচ্চা কখনো কথা শুনবে না। প্যারেন্টিং মানেই কিন্তু এক্সাম্পল।
আজ আপনি বাচ্চাকে যা খাওয়াচ্ছেন আগামীকাল তার শরীর সেটাই হবে। চিপস জুস দিয়ে কোনো ভালোবাসা না, ভালোবাসা হলো ভবিষ্যৎ রক্ষা করা। এই ভিডিওটি অন্য মা বাবাদের সাথে শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ালে বাচ্চাদের ভবিষ্যৎ বদলায়। আর এমনই বাস্তব ভয় না দেখানো প্যারেন্টিং ভিডিও পেতে চাইল্ড গ্রোথ পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।